গ্রামে আইলাম রে গোলাপ দি কাদা তোর বাপে তো রাস্তাটা ঠিক করতে পারে টাকা না থাকলে আমারে কইতো আমি ঠিক করে দিতাম ওরে চাপা বাজি না আর কি টাকা আত্মীয় বাড়ি যাইতাছে কোথাকার বাটপাড়া মানে খুব সুন্দর ওদের কথাগুলো। তো এআই এত সুন্দর একটা বানিয়েছে বাচ্চাগুলোকে নিয়ে রিমিক্স সংসারের যা যা হয় ঘটনা একটা স্বামী স্ত্রীর মধ্যে, তো সেগুলো কিন্তু সব এআই বাচ্চাগুলোর মধ্য দিয়ে পরিস্ফুটিত করেছে। এসি তো কিনবই না, ফ্যান নষ্ট হইছে সেটাও নিজে সারবো, আমার বাপের এসি আছে, বাপের বাড়ি চলে যাবো। অভিনয়টা বলো বা এই যে খুনসুটি, এই যে বা এই স্বামীর সাথে যেসব জিনিসগুলো ন্যাচারাল জিনিস, এগুলো মানে বাস্তবিক জীবনে যেগুলো হয়, যেগুলো সাধারণত তোমার আমার বা আমার তোমার সবার সাথেই ঘটনা ঘটে, সেগুলোই কিন্তু এআই বাচ্চাগুলোকে দিয়ে ফুটিয়ে তুলেছে। খুবই ভালো লাগে, খুবই ভালো লাগে যখন এদের দুজনের ভিডিওগুলো আমি দেখি। জরিনা আবার ঘর মুছছে, জরিনা বলে একটা সতী নিয়ে আসবো। আবার রাজমিস্ত্রির কাজ করছে বরটা, যে জরিনা বলছে ফোন করে আমার এই সোনা চাই, ওর পাড়ার বন্দিরা তো একদমই সোনা কিনছে, আমারও সেটাই চাই। তো এই যে স্বামী স্ত্রী দুজনের যে খুনসুটি, এইটা আমাকে খুব ভালো লেগেছে। ওদের যে অ্যাকচুয়াল যে স্বামী স্ত্রীর যে একটা বন্ডিং, যে স্বামী স্ত্রী যে এরকম সংসারে থাকতে গেলে বিভিন্ন রকমের ঝামেলা বলো বা বিভিন্ন রকমের যেসবগুলো হয়ে থাকে, তো সেগুলো কিন্তু এআই এর মাধ্যমে আমরা এই বাচ্চাগুলোর মাধ্যমে দেখতে পাচ্ছি। এআইকে অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর একটা ভিডিও উপহার দেওয়ার জন্য। আর আমি ভিডিওটাকে আজকে তোমাদের সামনে রিপ্রেজেন্ট করলাম। তো বন্ধুরা, তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানাবে। কমেন্টস করতে ভুলো না, কারণ তোমাদের একটা কমেন্ট আমাকে অনেকটা দূরে এগিয়ে নিয়ে যেতে পারে। আর হ্যাঁ, অবশ্যই জানাবে তোমাদের কেমন লাগলো ওদের খুনসুটিটা, ওদের ঝগড়াঝাটিটা, ওদের মানে এই জিনিসগুলো আমার তো খুবই ভালো লেগেছে। আমাদের কেমন লেগেছে? তো এটা থেকে একটা শিক্ষা তো নেওয়া যেতেই পারে যে আমাদের জীবনের গুরুত্বটা কতখানি। আর স্বামী স্ত্রী উভয়কে উভয়ের কথা শুনে সংসার দেখবে, স্বামী স্ত্রী আমরা যদি উভয়ের কথা শুনি তবে কিন্তু একটা সংসার টিকে থাকা সম্ভব হয় বা সম্ভব পরম হয়ে যায়। কারণ দুজনে যেখানে বন্ডিং থাকবে, সেই শুধু সংসার সুখে হয় রমণীর গুণে না, সংসার সুখে হয় পুরুষের গুণে। আমি সেই লেভেলের বড় লোক, কিন্তু পাবলিক তো বুঝবোই না আমি একটা ছাপড়ি।